কাঁচপুর বাস টার্মিনালে শেডসহ অবকাঠামো উন্নয়নের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ হবে টার্মিনালটি। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে রংপুর অঞ্চলের 9টি উপকেন্দ্র আধুনিকায়নে 141 কোটি 33 লাখ এবং পঞ্চগড়ের বোদাই সেতু নির্মাণে 110 কোটি টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে কাল শুরু হচ্ছে পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান। বাংলাদেশ চায়না মন্ত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানান, 5 বছরে 25 কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়েছে সরকার। দেশের দুর্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতিকে পথ দেখায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ইতিহাস বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে তিনি শিক্ষা জীবনের স্মৃতিচারণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিত থাকার আহ্বান জানান। জুলাই অভ্যুত্থানে মোহাম্মদপুরে সোহেল রানাকে হত্যা চেষ্টা মামলায় নওগাঁ 6 আসনের সাবেক এমপি ওমর ফারুককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার মহানগর হাকিম এই আদেশ দেন। মামলায় অভিযোগ, 2024 সালের 5 আগস্ট আন্দোলনকারীদের ওপর গুলি এবং বোমা হামলায় সোহেল রানা সহ অনেকে আহত হন। রাজধানীর শেরাটন হোটেলে শুরু হয়েছে কোস্টাল কার্নিভাল সি ফুড ফেস্টিভ্যাল। বুধবার এর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত স্পেন ও ব্রুনাই দারুসালামের রাষ্ট্রদূত সহ হোটেল কর্তৃপক্ষ। লাইভ সি ফুড এক্সপিরিয়েন্স কাউন্টারে নরওয়েজিয়ান স্যামন, অক্টোপাস, টুনা ও লবস্টার সহ বিভিন্ন সামুদ্রিক খাবার অতিথিদের পছন্দ অনুযায়ী পরিবেশন করা হচ্ছে। উৎসব চলবে 8 থেকে 18 জুলাই।